ও ড্রাইভারের সাথে তুলনা করেছে না কাজের মেয়ের সাথে তুলনা করেছেন? আমি কাউকে কারোর সাথে কখনো তুলনা করি নাই, করবো না, এটা আমার চরিত্রে নাই। বস আপনি এই ডার্টি প্লেসে কেন গেলেন, এই নোংরা জায়গায় কেন গেলেন, এখানে খুব কাদা ছড়াছড়ি হয়, এই কথাটা কেটে দিয়েছে ট্রল করার জন্য। আপনি শুনতে চান আমি তো আপনাকে শোনাবো, অবশ্যই শোনাবো। আমার নায়িকা হওয়ার বয়স না, আমি নায়িকা হইনি, বাট আমি তো অভিনয় করেছি। এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ট্রল হয়েছে। আচ্ছা, এই বিষয়টা আসলে ব্যাখ্যাটা জানতে চাই, আপনি কি কথাটা বুঝে বলেছিলেন না আসলে ভুলবশত কথাটা বলেছিলেন? না, আমি ভুলবশত বলি না, আমি বুঝে শুনিয়ে বলেছিলাম। আমি কিন্তু বলি নাই যে ববিতা আপা, শাবানা আপা, অনন্ত জলিল ভাইকে চাকরি দেবো। ওনারা তো প্রতিষ্ঠিত গার্মেন্টসের ব্যবসায়ী, ওনারা। অনন্ত জলিল ভাই বিশাল গার্মেন্টস, উনিও একজন সিআইপি। আমি বলেছি যাদের চাকরি লাগবে, এই কথাটা কেটে দিয়েছে ট্রল করার জন্য। আমি কিন্তু বলেছি যাদের চাকরি লাগবে, অনন্ত জলিল ভাইও দিতে পারে চাকরি। তো আসলে ট্রল করার জন্য তো বিভিন্ন ইস্যু খোঁজে, তো একটা জিনিস কেটে দিয়ে ট্রল করে। তো আমি কিন্তু ওই উদ্দেশ্যে বলিনি। এখন মনে করেন অনেকে গার্মেন্টস চাকরি করে আবার কিন্তু অভিনয় করতেছে, চাকরি করতেই পারে। আমি সেই উদ্দেশ্যে বলেছি যে যাদের চাকরি লাগবে, এই কথাটা কেটে দিয়েছে। আর এখানে তো যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা প্রতিষ্ঠিত শিল্পী আছেন, তারা তো এখান থেকে অনেক আর্নিং করে, তাদের তো চাকরির দরকার নেই। আমি বলেছি যাদের চাকরি দরকার তাদেরকে চাকরি দেওয়া যাবে। অনেকে একটা সহযোগিতার মাধ্যম হিসেবে আপনি প্ল্যাটফর্মটাকে বেছে নিন। কারেক্ট। একজন ব্যবসায়ী হিসাবে যেহেতু আমাকে মেম্বার করেছে, অভিনয় শিল্পী তো আছি আমি, কিন্তু মেইনলি আমার তো ব্যবসা গার্মেন্টস। সেই হিসাবে কিন্তু আমাকে এখানে নেওয়া হচ্ছে যে এখান থেকে আমাদের এই এফডিসিতে উন্নয়ন হবে, সেই কারণে কিন্তু আমাকে নাও আমার। এবং সেই কারণের জন্য আমি বলেছি এখানে যারা পিছিয়ে পড়ে আছে, যাদের দরকার, তাদের জন্য চাকরির ব্যবস্থা করা যেতে পারে বা যাবে। এটা কিন্তু খারাপ কিছু। অনন্ত জলিল ভাইয়ের কি গার্মেন্টস নেই? উনি কি চাকরি দেননি? এর আগে আমি একটা জিনিস শুনেছি যে একজনের গার্মেন্টসে চাকরি করছে, কিন্তু সে অনেক বড় শিল্পী। তা হতেই পারে, আবার সেও যে কাজ করেছে গার্মেন্টস, সে অনেক বড় গার্মেন্টসের মালিক। আমি নাম বলিনি, নাম উল্লেখ করতে চাই না। সো আমার মনে হয় যে এইগুলিকে আসলে ট্রল করার জন্য এগুলি বেছে না নিয়ে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, ভালো কিছু ট্রল করেন আপনারা। লার্জ স্ক্রিন, ডুয়াল স্টেরিও স্পিকার এবং সুপার ফাস্ট চার্জিং এর সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি N72, যেটা দেশের স্বার্থে, আপনাদের স্বার্থে কাজে লাগে। স্বপ্নটা আসলে কখনো মানে স্বপ্ন দেখিনি, বাট স্বপ্নের প্রতিফলন হয়েছে এখন। শাবানা আপা আমাদের যখন বাংলাদেশে ছিলেন, এখন তো উনি দেশের বাইরে থাকেন, উনি আমাদের পার্কে, আমাদের জগার্সের একটা পার্ক আছে না, ওখানে বরকা পরে, হাত মোজা পরে হাঁটতেন, সেখানে দেখেছি আমি ওনাকে। আর আপনারা জানেন কি না, অমর সানি, মৌসুমী, শাবনূর, এরা কিন্তু আমার খুব ক্লোজ বন্ধু। শাহানুর, হ্যাঁ, অনেক ক্লোজ বন্ধু। সো মিডিয়ার সাথে কিন্তু আমি অতপ্রতভাবেই জড়িত, এই শিল্পী সমিতির সাথে আমি অতপ্রতভাবেই জড়িত। এখন যদি শিল্পী সমিতির ভোটার যারা আছে, তারা যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে আমাকে মন থেকে ভোট দিবে এবং আমি তাদের জন্য কাজ করতে চাই। এই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আমরা যতটুকু জানি যে তার পেশা থাকতে হবে অভিনয় শিল্পী, এবং 5টা সিনেমা মূল কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে হবে। সেই ক্ষেত্রে আপনার ভাষ্যমতে 3টা সিনেমা অভিনয় করেছেন, যেটা মূল চরিত্র না, আসলে একটা মূল চরিত্র না। হ্যাঁ, তা সেই জায়গা থেকে আসলে আপনার সদস্যপদটা কিভাবে হলো? এটা হচ্ছে যে আমাদের যেমন এফডিসি, এফবিসিসিআই, বিজিএমই, সব এক একজনের এক একটা সংগঠন কিন্তু চলে সব কিছু নিয়েই। ওখানে ওটার সাথে যদি কানেকশন ব্যাখ্যা দিতে হতে পারতো। আপনি শুনতে চান আমি তো আপনাকে শোনাবো, অবশ্যই শোনাবো। শিল্পী সমিতি থেকে একজন গার্মেন্টস ব্যবসার দরকার নেই? অনন্ত জলিল কি গার্মেন্টস ব্যবসায়ী না? আমি অভিনেত্রী না হলে আমি এতগুলো চরিত্রে কীভাবে অভিনয় করেছি? আমি অভিনেত্রী না হলে কীভাবে আমার নাটক চ্যানেল আইতে যায়? আমি তো নিশ্চয়ই অভিনেত্রী না হলে আমার ছবি কীভাবে হলে চলে? আপনি অভিনেত্রী, সেটা ঠিক আছে, কিন্তু গঠনতন্ত্র, প্রত্যেকটা সংগঠনের একটা গঠনতন্ত্র আছে। যেমন আপনি যে সংগঠনগুলো থাকে নিশ্চয়ই একটা গঠনতন্ত্র আছে। সেই জায়গা থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রে আছে যে 5টা সিনেমা মূল কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে হবে। আপনার পেশা যেটা হোক, পেশা ঠিক আছে, আপনি এটা পাশাপাশি করছেন, বাট 5টা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে হবে। সেই ক্ষেত্রে আপনার 3টা না 5টায় গোয়ার করেছি। গোয়ার ভাইয়ারে, গেরগিটি, শেখ রাসেলের আত্মনাথ, সেই চরিত্র তো ছিল। হ্যাঁ, আমার নায়িকা হওয়ার বয়স না, আমি নায়িকা হইনি, বাট আমি তো অভিনয় করেছি, আমি তো অভিনেত্রী। তাহলে আমরা বলতে পারি আসলে বিশেষ বিবেচনা আপনাকে সংগঠনে নেওয়া হয়েছে? হতে পারে, বিশেষ বিবেচনা হতে পারে, যেহেতু আমি একজন গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়ালিস্ট। সেখানে হয়তো আমাকে ভেবে চিন্তে নিয়েছে যে ওনাকে দিয়ে এখানে কাজ হবে। আমি কাজ করতে চাই, আমি কাজের মানুষ। আমি সবসময় বলি আমি কাজের মানুষ। আপনারা এসে দেখেছেন আমি একটা আমার শোরুম আছে, হ্যাঁ, বন্ধ ছিল। আমার এই বিশেষ বিবেচনায় তো রাখতেই পারে যে কোনো সংগঠন, হয়তো আমাকে বিশেষ বিবেচনা রেখেছে, আর এবং আমি কাজ করবো বোধহয় হয়তো রেখেছে, কারণ আমি তো কাজ করি। আপনারা জানেন আমি কাজ করি। একটু আগে আমি জয়যাত্রা বই দেখেছি যে সারা বাংলাদেশ, জয়সর জিনাইদা, হয়তো নামটা
আপনারা জানেন কি জয়সর ঝিনাইদহে যে আমি স্কুল চালিয়েছি 90 দশকে, তার মানে আমি সারা বাংলাদেশ বিভিন্ন কাজ করেছি। না হয় আমি FBCCর মতো জায়গায় এসে আমি বিপুল ভোট পাই না, আমি রোটারির মতো জায়গায় এসে কিন্তু আমি সর্বোচ্চ পজিশনে থাকি না। আমি লায়ন্স করেছি, রোটারি করেছি, জনটা করেছি, ইনার হুইল করেছি, ইন্টারন্যাশনাল যত সংগঠন বাংলাদেশে আছে সবকটা সংগঠনের সাথে কিন্তু আমি অতপ্রতভাবে জড়িত। আমি বাংলাদেশে কিছু ছবি নির্মাণ করতে চাই, যেই ছবিগুলো দিয়ে বাংলাদেশের মানুষ জনগণ কিছু শিখবে। সে বলছিল যে ড্রাইভার অনেকগুলো সিনেমায় শর্ট দিয়েছে, তো তার সে তো শিল্পী সমিতির সদস্য, তাহলে আপনি কি বলেন এই বিষয়টা? আপনি কি যে আপনার নিয়ে সমালোচনা হচ্ছে বা এই এত আলোচনা সমালোচনা? আচ্ছা, শিল্পী আমার ফ্রেন্ড, শিল্পী আমাকে নিয়ে সমালোচনা করেছে, তাকে কনগ্রেচুলেশন করি। আমি আমার কোনো ফ্রেন্ডদেরকে নিয়ে কখনো সমালোচনা করি না, ঠিক আছে? শিল্পীর সাথে আমার অনেক কথা হয়েছে, ওকে আমার মেয়ের বিয়েতে দাওয়াত দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, ওনার হাজব্যান্ড ইকবাল ভাই আমার খুবই কাছের মানুষ। ইকবাল ভাই আমার ভোটার। ইকবাল ভাইয়ের সাথে আমার অনেকবার দেখা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যতগুলি প্রোগ্রাম ইকবাল ভাই যান, ইফতার পার্টিতে আমিও যাই। সেই ক্ষেত্রে যদি শিল্পী যদি ওর ড্রাইভারের সাথে আমাকে তুলনা করে থাকে, এটা ওর মনোভাবনা। এক একজনের মেন্টালিটি এক এক রকম। আমার বান্ধবীদের নিয়ে আমি কখনো কোনো সমালোচনা করবো না, নেভার এভার। মানে আমরা মনে করি ফ্রেন্ডস ফর এভার, ঠিক আছে? ও যদি ওর ড্রাইভারের সাথে তুলনা করে, আমি দেখি না ভিডিওটা, কারণ আমার সেই সময় নেই, আর কাউকে নিয়ে বক্তব্য দেওয়ার সময় কিন্তু আমার নেই। আমি আমার কথা বলবো, আপনারা আমার কথা শুনতে চান, আমার কথা বলবো, বাট আমি অন্য কাউকে নিয়ে বক্তব্য দেবো না। ইলিয়াস কাঞ্চন ভাই টেলিভিশনে এসছেন, আমার অনেক প্রোগ্রামে এসছেন, আমাকে যদি জিজ্ঞেস করেন ইলিয়াস কাঞ্চন ভাইকে নিয়ে কিছু বলুন, আমি তো বলবো না। শিল্পী কেন বলেছে সেটা শিল্পীর ব্যাপার, শিল্পীকে জিজ্ঞেস করতে পারেন। ও ড্রাইভারের সাথে তুলনা করেছে না কাজের মেয়ের সাথে তুলনা করেছেন। আমি কাউকে কারোর সাথে কখনো তুলনা করি না, করবো না, এটা আমার চরিত্রে নাই। মানে এক একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকে, তো যে আমি অমুক ফ্যামিলি বিলং করি, আমি অমুক ফ্যামিলি থেকে বিলং করে আমি অমুককে নিয়ে সমালোচনা করব। আমার FDCতে আমাকে নিয়ে অনেক সমালোচনা করেছে, বাট আমি কারোরটা পাত্তা দিই না, আমি আমার মতো করে ওখান থেকে জয় হয়ে আসছি। কিন্তু এই এই একটা শিল্পী সমিতির নির্বাচন, একে ঘিরে আসলে যত আলোচনা সমালোচনা একটা বিভেদ তৈরি হয়েছে শিল্পীদের মাঝে, এটা আসলে আপনার কি মনে হয় চলচ্চিত্রের জন্য কতটুকু মঙ্গল বয়ে আনছে? আপনার কি মনে হয় না এটা কারণ চলচ্চিত্র আসলে ডুবতে যাচ্ছে আরো? হ্যাঁ, অনেক আমার নামটা যখন এসছে আমাকে প্রচুর মানুষ ফোন করেছে, আমার তো অনেক শুভাকাঙ্ক্ষী আছে, বলছে আপনি এই ডার্টি প্লেসে কেন গেলেন, এই নোংরা জায়গায় কেন গেলেন, এখানে খুব কাদা ছড়াছড়ি হয়। আমি বলেছি আসলে সব সংগঠনে কিছু না কিছু হয়, হ্যাঁ, ঝামেলা আছেই, কিন্তু এই ঝামেলাকে মোকাবেলা করেই তো আমাদেরকে টিকে থাকতে হবে। আমরা তো টিকে আছি, আমরা যোদ্ধা। আমি নিজেই পার্সোনালি একজন বড় যোদ্ধা, আমি যুদ্ধ করে এখানে এসেছি। আমাকে অনেক সময় যেমন যখনই আমি একটা ইলেকশনের নাম নিই, তখনই আমার শত্রুরা জাগ্রত হয়ে যায়, লাফাইতে থাকে যে ওরা কীভাবে মারা যায়, ঠিক আছে? আমি যখন FBCCতে আবার থার্ড টাইমের মতো ইলেকশন করতে যাবো, তখনও আমার পিছনে অনেক এনিমি আমার বিরুদ্ধে লেগেছে, আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্রমূলক পোস্ট দিয়েছে, অনেক কিছু লিখেছে। আমি যখন আবার গুলশান ক্লাবের নমিনেশন ব্যাপার কিনেছিলাম, তখনও আমাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, আমি ইলেকশন করিনি, আমি থার্ড টাইম FBCCতে ইলেকশন করিনি। এখন আবার আমি এই শিল্পী সমিতিতে যখনই নাম দিয়েছি, তখনই আমার পিছনে আবার সবাই লাফালাফি শুরু করেছে, ইয়ার মতো, ফরিংয়ের মতো, যে ওকে কীভাবে আটকানো যায়, ওকে কীভাবে ইলেকশন থেকে নামানো যায়, ওকে কীভাবে কী করা যায়, তাই না? তা আমি আসলে কাজের মানুষ, আমি কাজ করতে চাই। আমাকে যারা যোগ্য মনে করবে যে এইখানে এসে এই সেক্টরে হেলেনা জাহাঙ্গীর কাজ করবে, আমি কাজ করব। আমি ঘরেও কাজ করি, বাইরেও কাজ করি, গার্মেন্টসেও কাজ করি, আমি সব জায়গায় কাজ করি। আমার সাথে যারা আমার সহকর্মী আছে, লাইক আমার ম্যানেজার, আমার PS, আমার কাজের মানুষ, তারা জানে আমি কতটুকু কাজ করি। এই যে একজন শিল্পী আরেকজন শিল্পীকে কথা বলছে এবং বলা চলে অশালীনভাবেই তারা আসলে বিভিন্ন মন্তব্য করছে, এবং এইগুলা যদি গণমাধ্যম করে প্রকাশ করে, সেই ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদেরকে আসলে দোষারোপ দেয় যে আপনারা ছাপাবেন না। এই ক্ষেত্রে আসলে আপনাদের শিল্পী যারা তাদেরকে সংবেদনশীল হওয়া উচিত নয় বলে মনে করেন আপনি? আপনাদেরকে যদি বলে থাকে ছাপাবেন না, কেন ছাপাবেন? অবশ্যই ছাপাবেন। আমার নামে যদি সমালোচনা করতে যে করেছে, আমি তো বুঝতে পারবো কেন করতেছে, এগুলি ছাপানো উচিত। আমি তো মিডিয়া চালাই একটা, তাই না? আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি যদি মনে করেন যে আমাকে পছন্দ করেন, আপনার বক্তব্যটা হোক না বাহির আসুক না, দেখি না একটা মানুষ কতটুকু সমালোচনা করা যাবে, আপনি মিথ্যা সমালোচনা কতটুকু করতে পারবেন, একটা মানুষকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্র কতক্ষণ আপনি করতে পারবেন। একটা তো টাইমিং আছে যে এতক্ষণ পর্যন্ত আমি তাকে নিয়ে সমালোচনা করতে পারবো, তার বাইরে তো আমি সমালোচনা করতে পারবো না, তাই না? কিন্তু যারা সমালোচনা করে তাদের জন্য আমার অনেক শুভকামনা। এই রমজানে বলবো তাদেরকে আল্লাহ হেফাজত করুক, হেদায়েত দান করুক।